মনে করো সুমন নামের একটা পোলা একটা কোম্পানিতে চাকরি করতেছে। তো প্রাইভেট কোম্পানিতে এখানে ওর প্রায় ১.৫ বছর হয়ে গেছে। তো হঠাৎ করে সুমন একটা ভালো অফার পাইছে অন্য একটা কোম্পানি থেকে। ওরা কইছে যে 25% স্যালারি বাড়ায় দিম, 6 মাসের মধ্যে একটা প্রমোশনও দিম। এটা হই না তো সুমনের ওলে বাতাস লাগছে। সুমনের চিন্তা হচ্ছে, আয় হায়, রুমিনা তো অনেকদিন ধরে ওয়েট করা রইছে। পাইলেই এই চাকরিটা পাইলেই এই নতুন জায়গায় জয়েন করেই রুমিনারে বিয়া করালাম। সুমনের মনে তখন লাড্ডু ফুটতাছে। তো সুমনের এইচআর ম্যানেজারের নাম হলো মেহেদি। তো সুমন কখনোই মেহেদিরে চোদতো না, আর এখন তো নতুন অফার পায় ওই মেহেদিরে আরও চোদে না। আর কি করছে, মেহেদিরে যায় এমনি এই রেজিগনেশন লেটার মারছে যে আমি অন্য জায়গায় তো অফার লেটার পেয়ে গেছি, এলো আমার রেজিগনেশন লেটার, এটা লয়ে আমার যা প্রসেসিং আছে এটি তাড়াতাড়ি করে দেন, আমি তাড়াতাড়ি অন্য জায়গায় জয়েন করুম। নোটিস পিরিয়ড কী কী আছে এগুলি সব জানায় দেন, যা করণের লাগে করুম। তো মোটা কথা, মানে মোটা দাগে কইতে গেলে বেশ রাফভাবেই সে যেতেছে গা। তো এখন মেহেদি তো খিচ খায় রয়েছে। এখন সে রেজিগনেশন লেটার রাখছে। পরে নতুন এই কোম্পানি থেকে ভেরিফিকেশন লেগে একটা কল আইছে মেহেদির কাছে। অনেক সময় কোম্পানি ফোন করে ভেরিফাই করে, জানা পরিচিতির মধ্যে থাকলে বা অনেক সময় এমনিও ভেরিফাই করতে পারে, এটা হয়ই প্রায়। তো এখন মেহেদির কাছে যখন জিজ্ঞাসে যে এই এমপ্লয়ি কীরকম, সুমন কীরকম, তো মেহেদি তো দিছে বইরা। মেহেদি কইছে সুমনের মতো কামচোর আমি দ্বিতীয়টা দেখি নাই। প্রায় প্রত্যেক দিন লেট করে আহে, প্রতি সপ্তাহে পারলে একদিন ছুটি লয়, খালি বিমার থাকে, মাসে একবার করে ওর নানি মারা যায়, বহুত ঝামেলা, কাম দাম ঠিক মতো পারে না। তো নতুন কোম্পানি যখন এই ফিডব্যাক পাইছে, তো নতুন কোম্পানি চিন্তা করছে, আই সালা আমরা তো ভুল করে লাইতাছি। তো নতুন কোম্পানি করছে কি, আর যে রিক্রুটমেন্টের যে প্রসেসটা ছিল এটা টার্মিনেট করে দিল। আর সুমন তো এইদিকেও রেজিগনেশন দিয়ে রাখছে, ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো সুমনের আমও গেছে, সালাও গেছে। তো এটা থেকে তোমরা কি শিখলা? দুটা জিনিস মনে রাখবা। এক নাম্বার হইতেছে, কোম্পানি সুইচ করার আগে, কোম্পানি ছাড়ার আগে এইচআর গোত্রীয় কারো না কারো লগে ভালো একটা র্যাপো বিল্ড আপ করা খুব দরকার আছে। এটা খুবই দরকার তোমার ক্যারিয়ার প্রগ্রেশনের লেগা। কারণ তুমি যদি সুইচ করতে যাও সেই ক্ষেত্রে এই যে ফিডব্যাকটা, এই পজিটিভ ফিডব্যাকটা খুবই জরুরি। আর র্যাপও কেমনে বিল্ড আপ করবা এটার ব্যাপারে আগেও কইছি, আবারও কইতাছি। চা খাওয়াইবা, বিড়ি খাওয়াইবা, লাঞ্চ করাইবা মাঝে মধ্যে। তোমার মামা ইটালিতে কফি বস্তা লয়ে আইলে 1 বস্তা কফি হ্যারে দিবা। এই খুব বেশি কিছু লাগে না, তেল দিলে কেরা না খায়। তো আমার কথা হলো র্যাপো বিল্ড আপটা জরুরি। তো যেমনে লাগে করবা। মনে রাখবা প্রত্যেকটা মানুষের একটা ভাইস আছে, প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা বা একটা কোনো একটা কিছুর প্রতি মোহ আছে। একবার এটা ফিগার আউট করতে পারবা, বাস ওরে তুমি ওটা ম্যানিপুলেট করে তুমি পকেটে লয়া লইতে পারবা, এবং এটা খুব জরুরি। এখন কথা হইতাছে দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হইতাছে এইচআর অনেক সময়, এটার দ্বিতীয় ব্যাপারটা হলো এইচআর অনেক সময় ইচ্ছা কইরা জিঘাংসাবশত কোনো এমপ্লয়ি ঠিকঠাক মতো সব প্রসেস ফলো কইরা অন্য কোম্পানিতে জাম্প করার পরেও এরকম নেগেটিভ ফিডব্যাক হয়, নতুন কোম্পানির কাছে ফোন করে দেয়, অথবা এইচআর যে কমিউনিটি আছে ওখানে ছড়ায় দেয়। এই জিনিসটা যাতে না হয়, তো এইচআরের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়াটা জরুরি। এটা সব এইচআর করে না, বাট অনেক এইচআর করে। এটা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হইতে নিজে চোখেও দেখছি এবং অনেক জায়গায় হইতে শুনছিও। তো এটা বাস্তব, এটা ইগনোর করার বা এড়ায় যাওয়ার কোনো উপায় নাই। তো এই জন্য এইচআর গোত্রীয় যারা আছে তোমার অফিসের, এগো কয়েকজনের লগে বা জাগো লগে সম্ভব ভালো র্যাপো বিল্ড আপ করাটা খুব জরুরি। অ্যান্ড করতে পারো সব রেখা সুমন নামটা ক্লিয়ার সিলেক্ট করলাম। সুমন নামে একটা আমার নেমো খারাম একটা ফ্রেন্ড আছিল, ওই হালার লগে এরকমটা হওয়া উচিত আছিল। জানি না হয়েছে কিনা কখনো, বাট এরকমটা হওয়া উচিত আছিল। এই হালার লেগা অনেক কিছু করছিলাম এক সময়, বাট হালা এক নাম্বারে একটা মানে শোধনা আছিল, মারাত্মক শোধনা আছিল। তো এর লেগে ওর নামটা সিলেক্ট করলাম এখানে।